আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খুশির সংবাদ আপনাদেরকে জানাতে চাই বলতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। খুশির সংবাদটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি সম্ভবত রাজনীতির মাঠে পা রাখতে যাচ্ছেন। এটা অত্যন্ত পজিটিভ ব্যাপার এই কারণেই, উনি রাজনীতিতে পা রাখলেন, ওনার মতো লোক যদি রাজনীতিতে পা রাখে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠ চেঞ্জ হয়ে যাবে। মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান তিনি শতভাগ দেশপ্রেমিক, সাহসী, ধর্মের প্রতি আনুগত্য এবং যোগ্য একজন লোক। আমরা তাকে দেখেছি আওয়ামী লীগ আমলে, তাকে যখন মেরে রক্তাক্ত করা হয়েছে তখনও তিনি ভয় পাননি। তিনি ভারতীয় হেজিমনির বিরুদ্ধে কথা বলেছেন। এমন একজন লোক যদি রাজনৈতিক অঙ্গনে আসেন, রাজনীতির পরিবেশ পাল্টে যাবে। আমি যতটুকু শুনেছি তাতে মাহমুদুর রহমান সম্ভবত ওসমান হাদির যে আসন থেকে, ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার কথা, সেখান থেকেই তিনি নির্বাচন করবেন ওসমান হাদির হয়ে। তিনি ইনকিলাব মঞ্চেরও দায়িত্ব নিতে চান। আমি এটা বলছি শতভাগ শিওর না, মানে এটা হচ্ছে শোনা কথা। আমি বলছি এই কারণেই, যদি এমনটাই হয় তাহলে রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হবে। আর রাজনৈতিক পরিবেশ যদি পরিবর্তন হয় তাহলেই একমাত্র আপনার আমার ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। আপনি আমি দেশের নাগরিক হয়ে উঠতে পারবো। কারণ আমরা সাধারণ মানুষ যারা রাজনীতি করি না, আমরা এখনো দেশের নাগরিক হয়ে উঠতে পারিনি। তার বাস্তব উদাহরণ যদি দেই, আমার নিজের সাথে যেটা ঘটেছে, আমি বলেছিলাম এর আগে, আমার কাছে কিছু লোক এসে চাঁদা দাবি করেছিল। চাঁদা দাবি করার পরে সেই চাঁদা দাবি করা লোকজন যখন কোনোভাবেই আদায় করতে পারছে না, তারাই থানায় গিয়েছে। তারা থানায় গিয়ে অভিযোগ করেছে বিভিন্ন রকম। এরপরে থানায় তাদেরকেও ডাকলো, আমাকেও ডাকলো। গেলাম, সেখানে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে এটা হয়তো তারা শুনে অভ্যস্ত, কিন্তু আমি না। আমার সাথে কেন এমন ব্যবহার করা হলো, আমি এই ব্যবহারটা কখনোই মানতে পারতেছি না। আমি ভিকটিম। তারা আমার উপর সহানুভূতি না হয়ে তারা আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। যাই হোক, এগুলি হচ্ছে আমাদের আমাদের কি বলবো, এটা আমাদেরই দোষ। আপনার আবরার ফাহাদের ভাই 5 আগস্টের পরে আবরার ফাহাদকে নিয়ে একটা এপিসোড করা হয়েছিল। সেখানে আবরার ফাহাদের ভাইয়ের করা হয়েছে, তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে সে বলেছিল যে আসলে আমাদের দোষ যদি বলি, আমাদের দোষ হচ্ছে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের নাগরিক, এটাই হচ্ছে আমাদের দোষ। সেজন্যই বলছি, মাহমুদুর রহমানের মতো লোক যদি রাজনৈতিক অঙ্গনে আসে তাহলে হয়তো আমাদের রাজনৈতিক অঙ্গনের পরিবেশ পরিবর্তন হবে, এবং আশা করছি আমাদের
জীবনেরও পরিবর্তন হবে। আসলে আমরা বাংলাদেশে সবাই ভিকটিম, কোনো না কোনো ভাবে ভিকটিম। তাই আশা করছি মাহমুদুর রহমানের মতো দেশপ্রেমিক সাহসী লোকজন রাজনীতিতে আসুক, যেমন ছিল ওসমান হাদি। এরকম লোকজন আমাদের খুবই প্রয়োজন। ধন্যবাদ।